শীতের সবজি দিয়ে ভেজ ডাল আমরা সবাই হয়তো বাড়িতে বানিয়ে থাকি, তবে কিভাবে বানালে স্বাদ একদম অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতন আসবে, আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগতম। তো ডাল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুগের ডাল। ওজন হিসাবে ধরলে এখানে 200 গ্রাম মুগের ডাল নিয়েছি। তো তোমরা চাইলে ডালটাকে কিন্তু এমনি সিদ্ধ করে বানাতে পারো, তবে ডালটাকে যদি একটু ভেজে বানানো যায় তাহলে টেস্ট কিন্তু দারুণ আসে। এখন আমরা ডালটাকে প্রথমে ভেজে নেব, সেই জন্য কড়াইতে প্রথমে ডালটা দিয়ে দিলাম আর তার সাথে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ডালটাকে আমরা ভালো করে ভেজে নেব। তবে ডালটা ভাজার সময় কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না হলে দেখবে ডালের একটা সাইডে কালার এসে যাবে, অন্য সাইডটা কিন্তু ভাজা হবে না। তো ডালটা দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব বেশিক্ষণ সময়ও লাগেনি। এবার আমরা 2টো তেজপাতা যেটা দিয়েছিলাম সেটাকে তুলে রেখে ডালটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। নিয়ে এখন আমরা ডালটাকে দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দেবো। খুব খুব বেশিবার ধোয়ার দরকার নেই, দুবার খুব ভালো করে ধুয়ে নিলেই কিন্তু হবে। আচ্ছা, এরপর আমরা কি করব, ডালটাকে সিদ্ধ করে নেব। তবে ডালটা সিদ্ধ করে নেওয়ার আগে আমি ডালটাকে এইভাবে জলেতেই 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। যে কোনো ডাল রান্নার ক্ষেত্রে ডালকে আগে থাকতে কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে যে কোনো পুষ্টিগুণ দ্বিগুণ বেড়ে যায়। তো ডালটা সিদ্ধ করার জন্য একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছিলাম। এবার উষ্ণ গরম জলের মধ্যে ডাল দিয়ে সাথে নুন, অল্প সামান্য হলুদ আর অল্প সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর সাথে 2টো তেজপাতা যেটা তুলে রেখেছিলাম সেই 2টো তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা ডালটাকে ফুটিয়ে নেব। বাড়িতে যে কোনো ডাল রান্না করার আগে যদি ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে যেমন ডালের পুষ্টিগুণ বাড়ে, তেমনি উষ্ণ গরম জলেতে যদি ডালটাকে সিদ্ধ করা যায় তাহলে ডাল সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর ডালের টেস্টও বাড়ে। এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা যদি ফলো করো দেখবে খুবই কাজে লাগবে। ডাল ফোটার সময় দেখবে ওপরে যে ফেনাটা উঠবে সেটা কিন্তু ফেলে দিতে হবে, না হলে ডালের যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু ভালো আসবে না। যতক্ষণ ডাল সিদ্ধ হচ্ছে অন্যদিকে আমরা সবজিগুলো রেডি করে নেব। সবজিগুলো ফ্রাই করে নেওয়ার আগে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে তাতে 3 চামচ সাদা তেল দিয়ে এরপর আমরা কাজু আর কিশমিশটাকে প্রথমে ভেজে তুলে রাখবো। কাজু কিশমিশটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, তাহলে আবার কিশমিশটা পুড়েও যেতে পারে। তো কাজু আর কিশমিশটাকে একটু হালকা ভেজে তুলে নিলাম। এরপর এখানে আমি দেখো কিছু সবজি নিয়েছি, যেমন গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি। গাজরটা দেখো আমি ঠিক এই রকম ছোট কিউব করে কেটে নিয়েছি, আর ফুলকপিগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর প্রথমেই কড়াইতে দিয়ে দেবো গাজর, কারণ এই সব কটা সবজির মধ্যে গাজরটা সিদ্ধ হতে বা রান্না হতে টাইম বেশি লাগে। তো সেই জন্য গাজরটাকে দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। তারপরে যখন দেখবে গাজরটা একটু সফট হয়ে যাবে তখন বাকি যে সবজিগুলো মানে মটরশুঁটিটা ছাড়া বাকি 2 রকম সবজি আমরা দিয়ে দিলাম। ফুলকপি আর বিনসটাকে দিয়ে দিলাম। আর দেখো ফ্রেন্ডস, বিনসটাকেও আমি একদম ছোটো ছোটো করেই কেটেছিলাম। আর অন্যদিকে দেখো ডাল কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করব না, কারণ ডাল দেখবে বেশি গলে গেলে খেতে ভালো লাগে না, মানে মুখের মধ্যে একটু দানা দানা ভাব লাগবে, এরকম ডালটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর টেস্টও ভালো হয়। এরপর এই সবজিগুলো যখন মোটামুটি কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আরও 20 থেকে 30 সেকেন্ড একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। খুব বেশি কিন্তু সবজিগুলো ভেজে ফেলবে না, তাহলে সবজির যে কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখো এখানে কিন্তু সবজিগুলো আমাদের 60% কুক হয়ে গেছে। সবজিগুলো তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে আরও 1 চামচ পরিমাণে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ কুচনো কাঁচা লঙ্কা। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার আদা আর কাঁচা লঙ্কাটা আমরা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এরপর আমি দিয়ে দেবো এখানে টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ছোট ছোট করে চপ করে রেখেছিলাম। এরপর টমেটো দিয়ে ভালো করে আমরা ভাজা ভাজা করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। যখন দেখবে টমেটো ভালো মতন সফট হয়ে যাবে ঠিক এই রকম, তখন আমরা বাকি কিছু মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে এখানে নিয়েছি কালারের জন্য হলুদ আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো,
স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দেখো ডাল সিদ্ধ করার সময়ও কিন্তু আমরা নুন দিয়েছিলাম, সেই জন্য নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। দিয়ে এরই সাথে আমরা ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে সবজিটাকেও মশলার সাথে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ সবজিটা একটু ভালোভাবে ভাজা ভাজা হচ্ছে বা কুক হচ্ছে, অন্যদিকে দেখো এই ডালের টেস্ট দ্বিগুণ বাড়াতে আমরা একটা তড়কা প্যানের মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে। এবার এই শুকনো লঙ্কা আর গোটা জিরেটা একটু ড্রাই রোস্ট করে নিয়ে আমরা এটাকে গুঁড়ো করে রাখবো। অন্যদিকে দেখো সবজিটাও কিন্তু আমাদের 90% কুক হয়ে গেছে। এরপর আমরা সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম, একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। সবজি ডাল বা ভেজ ডালেতে একটু চিনি দিলে টেস্ট কিন্তু খুব ভালো আসবে। আমি পরিমাণ মতন একটু উষ্ণ গরম জলও দিয়ে দিলাম, যেহেতু ডালটা বেশ অনেকটাই ঘন লাগছিল, তাই একটু সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি চিনি। এবার আগে থাকতে ভিজে রাখা কাজু কিশমিশটাকেও দিয়ে দেবো। এবার নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর যে ভাজা মশলাটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, মানে শুকনো লঙ্কা আর গোটা জিরে, সেই মশলা দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। তো সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। ডাল কিন্তু আমাদের একদম রেডি, খুব ভালোভাবে ফুটেও গেছে। এখন আমরা চাপা দিয়ে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পর আমরা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দারুণ টেস্টি ভেজ ডাল বা অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল আমাদের একদম রেডি। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, আশা করি পরিবারের সকলে কিন্তু খুব ভালো লাগবে। খুব সহজেই বাড়িতে এইরকম শীতের সবজি দিয়ে ভেজ ডাল বানিয়ে দেখো, স্বাদ হবে অনুষ্ঠান বাড়ির মতন। তাহলে ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।